একটু সাইড করেন। আসসালামু আলাইকুম। এখানে এটা বানছেন কেন? বলে পারেন না সেজন্য কি এটা লাগাই নিছেন? ইঞ্জিন নাই আপনার গাড়িতে? এমনিতে কি করেন? এইসব টানি, খাট টানি, এইসব টানি। এখানে খাট বিক্রি হয় না, খাটও টানি। আপনার বাসায় কে কে আছে? বাসায় বাসায় 6 জন, ছেলে 2 বাচ্চা আর ছেলে বউ আর আমরা। ছেলে কাজ করে না? ছেলে রিক্সা চালায়, তাকে চলে না বলে আমি চালাই। আপনি তো কুজো মেরে যাচ্ছেন টানতে টানতে। হ্যাঁ, কাকা চিন্তা, চিন্তার মতন রোগ নেই, সব রোগের ওষুধ আর চিন্তার রোগের ওষুধ নেই। চিন্তা করি বেশি বলেন। কিরকম চিন্তা করছেন? চিন্তা করলে নাকি মানুষের টাক পড়ে যায়, তা আপনার তো চুল পড়ে না। টাক পড়তে যায় না, তাই তো চিন্তা কম হয়ে যাচ্ছে না? চিন্তাই হচ্ছে। কি চিন্তা, এত চিন্তা কিসের? ওর বাবা জমি রেখে গেল, সেই জমি এখন মানুষ নিয়ে যাচ্ছে। মানুষ নিয়ে যাচ্ছে? তাই কি ধরে রাখার জন্য চিন্তা? এই ঠেলে ঠেলে কত দূর নেবেন? এই এক গাড়ি নিয়ে গেলে কয় টাকা দেয়? কি মালিক পক্ষ দেয় নাকি যেখান থেকে নিয়ে আসছেন? মালিক পক্ষ দেয় 150 টাকা। চোখে কি হয়েছে ওটা? চোখে বাংলা 99 সালে গোলের পাতা লাগা পড়েছে। গোলের পাতা লাগা পড়ছিল, তারপর থেকে চোখ নষ্ট। তারপরে আমি বহুত জায়গা চেষ্টা করি, কলকাতায় গেলাম 2 বার। ওরা বলে চোখ আর ভালো হবে না, চোখ উঠে ফেলাইতে হবে। তাই আমি বললাম চোখ না হবে যদি কিছু করার লাগবে করি দেন, সকালে যাবে। ওরা তাই করি দেন, বাড়ি আসে একটা ডাল কাটতে গিয়ে আবার সেই চোখ, চোখের উপরে আবার সেটা মানে যেতে মানে মনের উপর খারাপ গা। খাওয়া দাওয়া হয়েছে দুপুরে? না এখনো হয়নি। নামাজ পড়ছেন? নামাজ ওইখান থেকে পড়ে আসছেন। আন্টি কি করে বাসায়? রান্না বাড়া করে। প্রতিদিন কয় টাকা ইনকাম হয় আপনার এইগুলো করে? 300-400 টাকা। 300-400 মানে 2-3 টাকা হয়। তা সবাই তো দেখি যে এই যে ইনি তো এই হাত ঘোরাচ্ছে আর চালাচ্ছে, এনার তো ইঞ্জিন লাগানো আছে। আপনার তো ইঞ্জিন নাই, সেজন্য আপনার ইঞ্জিন কি এখন এইটা? আমি এখন সাউন্ডে বের পাইনি, ওই অনেকে মারি দেবো সেই ভয় করে। মানে লাগানোর সামর্থ্য কি আছে? ইঞ্জিন ভ্যান সামর্থ্য থাকলে তো আর এগুলা যে আপনার ইঞ্জিন তো এখন আপনার এই দেহটা, এই দেহর আপনার ইঞ্জিনেই চলতেছে। ওনারা তো কত সহজেই নিয়ে যাচ্ছেন, আপনি তো দেখলাম তো এখান থেকে ঠেলতেছেন, তা আপনার মাজা তো কুজো মারে যাচ্ছে। পিছন দিয়ে যদি একজন না ঠালে তাহলে তো আপনার আর বেশি কষ্ট হবে। আপনার ওই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। আপনি ওই যে ওইখান থেকে গর্তের ভিতর থেকে উঠাচ্ছেন, টানে টানে উঠাচ্ছেন না, এইটা বেঁধে নিচ্ছেন, এটা দিয়ে সামনের দিকে ঝুঁকতেছেন আর টানতেছেন। ঝুঁকি বলে আসে না, ঝুঁকি আসে না। আপনারা একটু সাহায্য করে দিতে পারেন না এই ভাঙ্গাচোরা আসলে? আচ্ছা, দেখ ভালো। আজকে কি আর চালাবেন নাকি আজকে এসে সেই খেপ দিয়ে? এই খাদ্যে গোসল করবো, গোসল করতে খাদ্য পারবি, খাবো, খাইয়ে তারপর আবার আসবো। আপনি প্রতিদিন এরকমই তো করেন না? এইটা কত বছর যাবত চালাচ্ছেন এইভাবে? আলা হইলো 7 সালে কি 9 সালে, আমার ঠিক নেই, 9 সাল কি 7 সালে হয়েছে সেইখান থেকে। এই যে আপনার আগে তো স্বাভাবিকভাবে এইটা কতদিন যাবত লাগাইছেন? এটা 3 বছর এইভাবে চালাচ্ছেন। মাথায় কি সমস্যা? আপনার ছেলে কিছু বলে না? আপনি এই যে এগুলা করতেছেন দেখে না ছেলে? বলে, বলি কি পাবে, যাই বললাম সেই বাসায় গেলি খাবার নেই, এই নেই, তা নেই, কি
যে খাবার নেই আমরা বাচ্চারা কি খাবে, ছেলেগুলি কথা বলি কি খাবে। তাই আপনি আবার বের হয়ে যান। তা আজকে কি বিকাল আবার বেরোবেন? বেরোবো না, অল্প কিছু। রেস্ট করেন না? কোনো দিন কি ছুটি আছে আপনার? আমার ছুটি নেই। ছুটি নাই? ছুটি কখন পান? ছুটি ওই রাত্রি করে। না এমনি মনে করেন যে একদিন বাসায় থাকবেন বা 2 দিন বাসায় থাকবেন, এরকম থাকেন না? ওরকম থাকি খুব কম। যদি কাঁদবে কাঁদা ব্যবহার করুন। শরীর সন্দেহ যায়, মাঝে মাঝে হয় শরীর অসুখ। মানে আপনার ছুটি হলো যখন আপনার শরীর খারাপ থাকবে তখনই ছুটি, তখনই ছাড়া শরীর খারাপ না হলে আর কোনো ছুটি নাই। আল্লাহ, ওকে। তাহলে আজকের দিনটা বাসায় থাকেন, সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা নেই। আজকে ইনকাম কত হয়েছে? আমি একটা খ্যাপ দিদি 100 টাকা হয়েছে। 100 টাকা, আর এটা দিলে 150 টাকা। হ্যাঁ। তাহলে আজকের দিনটা বাসায় থাকেন, বুঝছেন? পয়সা দেবে আবার রান্না পয়সা রাত্রে দেবে। সন্ধ্যার সময় সেই খ্যাপের পয়সা। তাহলে আপনি আজকে বাসায় থাকবেন, বুঝছেন? আপনার আজকের টাকাটা আমি দিয়ে দিচ্ছি, ধরুন এই 500 টাকা রাখেন। আপনি আজকে বাসায় থাকবেন, এই খ্যাপটা দিয়ে আসে বাসায় চলে যাবেন। আপনাদের কি কোনো কোম্পানি না? না, আমার কোনো কোম্পানি না। ঠিক আছে, ভালো লাগছে আপনার? ঠিক আছে, আপনার দেরি করালাম, না, দেরি। আপনি যান, ভালো থাকবেন। ঠিক আছে।